নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, জামাই ষষ্ঠীর জন্য আমি এমন দুটো খুব সহজ রেসিপি নিয়ে এসেছি যেগুলো খুব কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু এটা আমের সিজন, সেই জন্য রেসিপি দুটো আমি পাকা আম দিয়েই তৈরি করব। বন্ধুরা, এটা তো আপনারা নিশ্চয়ই মানবেন যে বাজার বা দোকান থেকে কেনা জিনিসের তুলনায় বাড়িতে তৈরি করা যে কোনো কিছুই কিন্তু স্বাদে গন্ধে বর্ণে অতুলনীয় হয়। জামাই ষষ্ঠীর স্পেশাল ডেজার্টের জন্য আজ তৈরি করব আম্রখণ্ড বা আম শ্রীখণ্ড, আর তার সাথে ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশ, যে দুটো ডেজার্ট মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। চলুন তাহলে আর বেশি কথা না বলে রেসিপি দুটো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে তৈরি করে নেব আম্রখণ্ড বা আমের শ্রীখণ্ড। সেই জন্য প্যানের মধ্যে এখানে আমি 1 কাপ ম্যাঙ্গো পিউরি বা আমের পাল্প দিয়ে নিলাম। এখন মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য এই ম্যাঙ্গো পিউরিটাকে আমি একটুখানি নেড়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে যে জলটা আছে সেটা বেশ কিছুটা কমে যায়। দেখুন বন্ধুরা, মিনিট 5 নাড়ার পর ম্যাঙ্গো পিউরিটা আগের থেকে বেশ কিছুটা গাঢ় হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা বেশ কিছুটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। এই নুনটা দিলে কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। নুনের পর এখন এখানে দিয়ে দেবো 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। এর পরিবর্তে আপনারা গুঁড়ো করা চিনিও দিতে পারেন। নাও টাইম টু মিক্স। কনডেন্স মিল্ক দেওয়ার পর এই ম্যাঙ্গো পিউরিটাকে আমি আরও প্রায় 10-12 মিনিটের মতো নেড়ে নিয়েছি। আর পিউরিটা দেখুন আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে। এখন আমের এই মিশ্রণটাকে নামিয়ে ফেলবো। রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর তারপর ফ্রিজে রেখে এটাকে একেবারে ঠান্ডা করে নেব। বন্ধুরা, এখানে যেহেতু আমাদের হাঙ্কার্ড অর্থাৎ জল ঝরানো দইয়ের দরকার, সেই জন্য দইটাকে একটা কাপড়ের মধ্যে নিয়ে তারপর ছাঁকনিতে দিয়ে ওপর থেকে এভাবে একটা প্লেট দিয়ে তার উপরে ভারী কিছু চাপিয়ে রেখেছি, যাতে করে দইয়ের সম্পূর্ণ জলটা ঝরে যায়। 8 থেকে 10 ঘন্টা এভাবে রাখতে হবে। যদি না হয় অন্তত পক্ষে 4 থেকে 5 ঘন্টা তো রাখতেই হবে। আমি পুরো রাত্রি এটাকে ফ্রিজে এভাবেই রেখে দিয়েছিলাম। আসুন বন্ধুরা দেখাই দই থেকে জলটা ঝরে গিয়ে দইটা কতটা মোলায়েম হয়েছে। দেখুন বন্ধুরা, জলটা ঝরে গিয়ে দইটা একদম ক্রিমের মতো হয়ে গেছে। আম্রখণ্ডের টেক্সচারটা কিন্তু একদম এরকমই হতে হবে। দইয়ের মধ্যে কোনো রকম দানা থাকলে কিন্তু চলবে না। জল ঝরানো দইটাকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার যেরকম করে আমরা কেকের জন্য হুইস্ক করি, হুইস্কার দিয়ে ঠিক সেভাবেই আমি এর মধ্যেও এয়ার ক্রিয়েট করে নেব। এটা করার ফলে দইয়ের টেক্সচারটা একেবারে ফ্লাফি আর ক্রিমি হয়ে যাবে, আর যার জন্যই মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। দেখুন বন্ধুরা, দইয়ের টেক্সচারটা একদম হুইপ ক্রিমের মতো হয়ে গেছে। এটা দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ক্রিম না দই। দেখুন বন্ধুরা, দইটাকে হুইস্ক করতে করতে এর মধ্যে ক্রিমের মতো স্টিফ পিক এসে গেছে। যতক্ষণ না পর্যন্ত দইটা এই পর্যায়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দইটাকে হুইস্ক করতে হবে। তবে এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। আর দেখুন বন্ধুরা, এখানে আগের থেকে তৈরি করে রাখা আমের মিশ্রণটাও কতটা গাঢ় হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমের মিশ্রণটা খুব সহজে কিন্তু স্প্যাচুলা থেকে পড়ছে না। আমের পাল্পটা রান্না করার সময় আপনাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমের পাল্পটা ডাইরেক্ট আমরা দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে পারতাম, কিন্তু এই স্টেপটা কেন করলাম সেটা পরে বলছি। এবার দইয়ের মধ্যে আমের পাল্পটা আমি ঢেলে দিচ্ছি। এখন দই আর আমটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যদি আমরা আমটাকে রান্না না করে অর্থাৎ আমের জলটা না শুকনো করে দইয়ের মধ্যে মেশাতাম, তাহলে আমের পাল্প বা চিনিটা একসাথে মিশে গিয়ে যে জলটা বেরোতো সেটা দইটাকে অনেকটা পাতলা করে দিত, যেটা খেতে ভালো লাগবে না। আর তাই এই স্টেপটা কিন্তু মিস করলে চলবে না। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আম্রখণ্ডটা তৈরি হয়ে গেল। আর যারা আম্রখণ্ড খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এর টেক্সচারটা কতটা ক্রিমি হয়। আর আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা কতটা ক্রিমি। দেখুন একদম পারফেক্ট আম্রখণ্ড তৈরি হয়েছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই আম্রখণ্ডটা আমরা তৈরি করে নিলাম। আর এগুলি যখন আমরা বাজার থেকে কিনি তখন কত চড়া দাম দিয়ে কিনতে হয়। এখন এই আম্রখণ্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব। চলুন এবার তৈরি করে নিই ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশ। সেই জন্য এখানে আমি 1 লিটার দুধে ছানা নিয়েছি। ছানাটা আমি ঘরেই তৈরি করেছি। আর দেখুন ছানাটা কতটা নরম। এভাবেই কিন্তু ছানাটাকে তৈরি করে নিতে হবে। ছানার কোয়ালিটির উপর ডিপেন্ড করে সন্দেশটা কতটা ভালো হবে। সেই জন্য ছানাটা কিন্তু একটু নরম করেই তৈরি করতে হবে। যে জারের মধ্যে আমি ম্যাঙ্গো পিউরি তৈরি করেছিলাম, এখন তার মধ্যে আমি সবটা ছানা দিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম সামান্য নুন দিলে মিষ্টির স্বাদ দ্বিগুণ হয়ে যায়, সেই জন্য এখানে আমি খুব সামান্য নুন দিয়ে দিলাম। নুনের পর এখন এখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মিল্ক পাউডার। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। আচ্ছা, এখানে একটা কথা বলি, 1 লিটার দুধের ছানার জন্য হাফ কাপ পাউডার সুগার, এটা আমার কাছে মাপটা ঠিক মনে হয়েছে। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কম বা বেশি করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ম্যাঙ্গো পাল্প।
এখন সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে ম্যাঙ্গো আইসক্রিম সন্দেশের মিক্সচারটা একেবারেই তৈরি হয়ে গেছে। এখানে একটা কাঁচের কন্টেনারের মধ্যে আমি কিছুটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি, যাতে করে সন্দেশটা বার করার সময় কোনো রকমের অসুবিধা না হয়। আপনাদের কাছে বাটার পেপার না থাকলে আপনারা এখানে সিলভার ফয়েলও দিতে পারেন। এখন এর মধ্যে আমি সন্দেশের মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এবার স্প্যাচুলা দিয়ে একটুখানি উপরটা স্মুথ করে দিচ্ছি, যাতে করে সন্দেশটা দেখতে ভালো লাগে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন দুটো ডেজার্ট তৈরি করার জন্য আম ছাড়া অন্য কোনো ফ্লেভার আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি। অনেকেই এর মধ্যে উপর থেকে কেশর অথবা এলাচ দিয়ে থাকেন। আমি কিন্তু দুটো কোনোটাই দিলাম না, কারণ পাকা আমের গন্ধটাই আমাকে বেশি ভালো লাগে। যদি আপনারা চান অবশ্যই দিতে পারেন। উপরটা স্মুথ করে দেওয়ার পর এখন কন্টেনারটা ধরে আমি একটুখানি ট্যাপ করে দিলাম, যাতে করে ভেতরে হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায়। এবার কন্টেনারটা আমি একটা সিলভার ফয়েল দিয়ে ট্যাপ করে দিচ্ছি। এখন সন্দেশটা আমরা স্টিম করে নেব। সেই জন্য কড়াতে আমি আগে থেকে কিছুটা জল দিয়ে নিয়েছিলাম, আর জলের মধ্যে আমি একটা প্লেট বসিয়ে দিয়েছি। যদি আপনাদের কাছে কোনো স্ট্যান্ড থাকে সেক্ষেত্রে প্লেটের বদলে আপনারা স্ট্যান্ডটাও ব্যবহার করতে পারেন। এবার এই প্লেটটার উপর আমি কন্টেনারটা বসিয়ে দেব। সন্দেশের পাত্রটা এমনভাবে বসাতে হবে যাতে করে পাত্রটা জলের থেকে বেশ কিছুটা উপরে থাকে, অর্থাৎ পাত্রের নিচে জলটা যাতে না লাগে। এখন ওপর থেকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর যে ঢাকার মধ্যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিয়েছি। এবার একদম লো হিটে 35 থেকে 40 মিনিটের জন্য এটা আমি স্টিম করে নেব। 40 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি। চলুন দেখি সন্দেশটা স্টিম হলো কিনা। পুরো ফয়েলটা কিন্তু আমি এখন খুলছি না, সাইড থেকে একটুখানি খুলে নিয়ে চেক করছি। দেখুন, ছুরিটা এর মধ্যে থেকে বের করে নিয়ে আসার পর কিন্তু একদম পরিষ্কার আছে, অর্থাৎ সন্দেশটা স্টিম হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি, আর ফ্রিজারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে তারপর পরিবেশন করব। দেখুন বন্ধুরা, এখানে ফ্রিজার থেকে 3 ঘন্টা পরে আমি আইসক্রিম সন্দেশটা বের করে নিয়েছি। চলুন এবার এটাকে ডিমোল্ড করে কেটে নিই। এখন ছুরি দিয়ে আমি সাইডসগুলো একটুখানি লুজ করে নিচ্ছি, যাতে করে খুব সহজেই সন্দেশটা বেরিয়ে আসে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে সন্দেশটা কতটা ডেলিকেট, আর সেই জন্য আমি বলেছিলাম যে এটা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। সন্দেশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার পরিবেশনের পালা। তাহলে দেখুন বন্ধুরা, সিজনের পাকা আম দিয়ে আমরা তৈরি করে নিয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল দুটো লোভনীয় ডেজার্ট। বন্ধুরা, এবারে জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে এই ডেজার্ট দুটো অবশ্যই রাখুন, আর খেয়ে কে কি বললো আমাকে কমেন্টসে জানান। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, তার সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এরকমই ইউনিক এবং ইজি রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর তার সাথে বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে আপনি পেয়ে যান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।